মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন একটা চাল কুমড়ো নিয়ে। তো এই চাল কুমড়ো দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ না করেই। তো দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়োটা আছে, তো এটাকে আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ছুলে নিয়েছি, আর এর যে মাঝের যে বীজগুলো আছে তো সেগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো বীজগুলো থাকলে অনেক সময় সবজির মধ্যে ভেসে থাকে, তো দেখতে সেটা ভালো লাগে না। তো আমি কিন্তু এখানে সুন্দরভাবে এগুলো বীজ ফেলে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সমানভাবে কেটে নিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে এখানে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন চাল কুমড়ো রান্না করবেন তখন মাঝের বীজটা যতটা পারা যায় তখন ততটা কিন্তু ফেলে দিয়ে কেটে নেবেন। তো দেখবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি এখানে কাঁচা পাকা মানে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন আমি সোমবারে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোমবারে দেওয়ার পরে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছি সুন্দরভাবে, এটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর আমি কেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখে এই বন্ধুকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সঙ্গে। আর যারা নতুন বন্ধুরা আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা তাহলে নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা 5-7 মিনিটের মতো কিন্তু এটা আমি ঢেকে রেখে দেবো, কারণ এতে কিন্তু অনেক জল বেরিয়ে আসবে। তো ততক্ষণে কিন্তু জলটাও শুকিয়ে যাবে, 5-7 মিনিটের মতো জল শুকিয়ে যাবে, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো মেশানো মাছ আছে। তো এই মাছ দিয়ে কিন্তু আমি আজকে রান্না করবো এই চাল কুমড়োটা। তো দেখুন এখানে কিন্তু মাছগুলোকে আমি ভেজে আলাদাভাবে সরিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু এক টুকরো আদা আছে, আর কিছু পরিমাণ এখানে কাঁচা পাকা লঙ্কা আছে। তো এই লঙ্কাগুলোকে আমি কিন্তু একসঙ্গে বেটে নিব। তো এতটা পরিমাণও কিন্তু আমি এখানে মশলাগুলো দেবো না, তো এর থেকে আমি কিন্তু 1 চামচের মতো মশলাই দেবো। তো এখানে কিন্তু চাল কুমড়োতে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আর অন্য কোনো মশলাও কিন্তু এখানে আমি দেবো না, শুধু এখানে আমি এই আদা বাটা আর লঙ্কা বাটাটাই দেবো। তো দেখুন এখানে খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি হাফ চামচেরও হাফ মতো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ এর কালারটা কিন্তু ডিপ কালার একদম মানে ভালো লাগে না দেখতে। তো এটা কিন্তু হালকা কালারই খুব সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই বন্ধুরা আপনারা চাল কুমড়ো রান্না করার সময় কিন্তু সামান্য পরিমাণ হলুদ দিয়ে রান্না করবেন। তো এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পর আমি কিন্তু এখানে যে আদা আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম তার থেকে কিন্তু আমি সামান্য পরিমাণ 1 চামচের মতোই আমি এখানে কিন্তু মশলা দিয়ে দিলাম মোটে। তো এই মশলা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো এটা কিন্তু শুধু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই হবে না, কারণ এই মশলাতে কিন্তু যতটা ভাজা করা যায় ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই মশলা দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো তবে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে, আর যদি তাড়াতাড়ি করে আপনারা জল দিয়ে দেন তাহলে দেখবেন কিন্তু এর স্বাদটা কিন্তু ততটাও আসবে না। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যে মশলা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে, যেন এর স্বাদটা বেড়ে যায়। তো বন্ধুরা এখানে কিন্তু আমি মশলা দেওয়ার পর অনেকক্ষণ ভেজে নিচ্ছি। তো যতটা ভেজে নেব ততটাই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা রেঁধে দেখুন, চাল কুমড়ো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, হয়তো ভাজা খেয়েছেন, ডালনা খেয়েছেন, কিন্তু এরকম মাছ দিয়েও হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু এরকম মেশানো মাছ দিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। তো অবশ্যই আপনারা একদিন হলেও এরকম ট্রাই করে দেখবেন। এটা কিন্তু রান্নাটাও যেরকম সুস্বাদু হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চাল কুমড়ো সাধারণত অনেকে এমনি খেয়ে বিরক্ত হয়ে যান। তো এমনি রান্না না করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সেখানে একটু মাছ দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো জলও কিন্তু আমি এখানে বেশি পরিমাণ জল দিব না। তো জানেনই জল দেওয়ার পর কিন্তু অনেকটা জাল করে নিতে হয়, তবে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়। তো এখানে কিন্তু আমি 1.5 বাটির মতো জল দিয়েছি। তো এই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। তো বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে আমি রান্না করছি। তো এখানে কিন্তু কিছু পরিমাণ আমি নিরামিষ তো বন্ধুরা এখানে কিন্তু কিছুটা পরিমাণ আমি নিরামিষভাবেই নামিয়ে নেব। তো এখানে অনেকটাই আছে, তো এখানে আমি কিছুটা পরিমাণ নিরামিষ আর কিছুটা আমি মাছ দিয়ে করব। তো নিরামিষ করার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, রসুন ব্যবহার না করলেও হবে। তো পেঁয়াজ অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তো এতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি
যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলোর কিন্তু আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ আমি ভাজার জন্য রেখে দিয়েছিলাম মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এটা গুঁড়ো মাছ, তো নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এর জন্য কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাছ দেওয়ার পর কিন্তু জলটা অনেকটা ফুটে উঠেছে। তো এখানে এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এইভাবে পাশে থেকে সহযোগিতা করুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সামনে সঙ্গে আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।